সালামু আলাইকুম। ওয়েলকাম টু টার্গেট এফএক্স এক্স ইউএসডি। আমাদের আজকের ডিসকাশন হচ্ছে যে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং ফর বস, চক অ্যান্ড লিকুইডিটি সুইপ। তো আসেন আমরা প্রথমে একটু অ্যানোটেশন দেখে আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের আজকের টপিক হচ্ছে ভ্যালিড আইডিএম, ভ্যালিড বিএস, ভ্যালিড চক এবং এগুলা ইনভ্যালিড কিভাবে হয় এবং একটা স্ট্রাকচার কিভাবে লিকুইডিটিতে রূপান্তরিত হয় এবং এই লিকুইডিটি কিভাবে আমাদের ইনভ্যালিড হয়ে যায়, ব্রেকআপ স্ট্রাকচারের সাথে কিভাবে আমাদের উইক হায়ার লো এবং উইক হায়ার হাই ক্রিয়েট করে এবং কিভাবে একটা স্ট্রং হায়ার হাই এবং স্ট্রং হায়ার লো ক্রিয়েট করে, আমরা স্ট্রাকচারে কমপ্লিটলি দেখার চেষ্টা করব। তো প্রথমে আমাদের হচ্ছে স্ট্রাকচার লিকুইডিটি নিয়ে ডিসকাশন করব। প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখিয়েছি যে কিভাবে আইডিএম বা পুলব্যাককে আমরা আইডেন্টিফাই করি। তো আমাদের টার্গেটেড ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের হাইস্ট ক্যান্ডেল। হাইস্ট ক্যান্ডেলের এখান থেকে লো নিয়ে ফেলেছে। আমরা জানি বুলিশের ক্ষেত্রে ডেফিনেটলি হাইস্ট ক্যান্ডেলের প্রথমে লো নিতে হবে, তারপরে মার্কেটের হাই ব্রেক করবে। তো সেই হিসেবে আমরা জানি যে এটা আমাদের ভ্যালিড পুলব্যাক এবং এটা হচ্ছে আমাদের ভ্যালিড ইনডিউসমেন্ট। যদি এটা আমাদের ভ্যালিড ইনডিউসমেন্ট হয় তাহলে স্ট্রাকচারের খাতিরে তাহলে মার্কেটের এই আইডিএম কে ক্যান্ডেল বডি ক্লোজ করতে হবে এবং হাই কে নিতে হবে। তো মার্কেট যখন এখানে আইডিএম কে সুইপ করেনি কিন্তু হাই কে সুইপ করেছে, তাহলে আমরা এখানে জানি যে আমাদের এই হাইটা হচ্ছে লিকুইডিটি সুইপিং হিসেবে হবে। তাহলে যদি আমরা এখান থেকে সেল করতে চাই, এর পেছনের লজিকটাই হবে যে মার্কেট যেহেতু আইডিএম নেয় নাই, তাহলে এই লিকুইডিটি সুইপ অনুসারে আমাদের যে এন্ট্রি টেকনিক আমরা যখন শিখবো তখন বলতে পারবো যে এখানে যদি আমাদের ওই ধরনের কোনো ক্রাইটেরিয়া তৈরি হয়, তাহলে আমরা এই আইডিএম পর্যন্ত একটা সেল নিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার লিকুইডিটি। আর একইভাবে নিচে আমাদের যে ইনভ্যালিড যে লিকুইডিটি সুইপটা, সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যে এখান থেকে প্রথমে আইডিএম, এটা আমাদের ইনডিউসমেন্ট আমরা ড্র করেছি, এরপরে এটাকে সুইপ করেছে নিচে থেকে, তার মানে আমাদের সেল সাইডে সুইপ হয়ে গেছে এবং হচ্ছে আমাদের উপরে ক্যান্ডেল যেটা, যে আমাদের বাই সাইড লিকুইডিটি ছিল সেটার উপরে ক্যান্ডেল বডি ক্লোজ করে ফেলেছে। তো ক্যান্ডেল বডি যদি ক্লোজ করে ফেলে তাহলে এখান থেকে আমরা সেল আইডেন্টিফাই করার চেষ্টা করব না, কারণ মার্কেট এই সেট আপেই চলে যেতে পারে। এটা ভেরি ভেরি লো, ভেরি ভেরি উইক সেট আপ। হ্যাঁ, তো আমরা এই সেট আপ নিয়ে কাজ করব না। তো আমরা কোন সেট আপ গুলো নিয়ে কাজ করব? যেমন এটা হচ্ছে আমাদের আইডিএম, এখানে আইডিএম সুইপ করেছে এবং ক্যান্ডেল বডি ক্লোজ করেছে। যদি আমাদের এটা হয় তাহলে এটাও হচ্ছে আমাদের উইক সেট আপ। এটাও ব্রেকআপ স্ট্রাকচারে আমাদের উইক সেট আপ। তাহলে স্ট্রং সেট আপ কোনটা? স্ট্রং সেট আপ হচ্ছে সেটা যে আমরা আইডেন্টিফাই করলাম ইনডিউসমেন্ট, মার্কেট ইনডিউসমেন্টের নিচে এসে বডি ক্লোজ করেছে এবং বিইউএস যেটা বাই সাইড লিকুইডিটি, যেটাকে আমরা ব্রেকআপ স্ট্রাকচার বলি, আইসিটি ল্যাঙ্গুয়েজে বিএসএল বলি, যে বাই সাইড লিকুইডিটি, এটার উপরেও ক্যান্ডেল বডি ক্লোজ, দ্যাট মিন ইনডিউসমেন্টের নিচেও ক্যান্ডেল বডি ক্লোজ এবং ব্রেকআপ স্ট্রাকচারের উপরেও যখন ক্যান্ডেল বডি ক্লোজ করবে, তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালিড হায়ার হাই হায়ার লো। কিন্তু এখানে একটা কন্ডিশন জুড়ে দেওয়া আছে যে এই স্ট্রাকচার থেকে বা এই স্ট্রাকচার থেকে কি কি তফাৎ আছে, আমরা একটু তফাৎটা চেক আউট করবো। এখানে ছোট্ট একটা টেকনিক্যাল ব্যাপার এক্সট্রা আছে, যেটা প্রিভিয়াস দুইটা স্ট্রাকচারে ছিল না। এখানে কোনো আইডিএম ছিল না, এখানে কোনো আইডিএম ছিল না, বাট এটাকে আমরা ভেরি ভেরি লো প্রবাবল স্ট্রাকচার বলতেছি। এটাকে বলতেছি লো প্রবাবল স্ট্রাকচার, কারণ এখানে একটা আইডিএম ক্রিয়েট করেছে এবং আইডিএম কে সুইপ করেছে। সো এটা আমাদের লো প্রবাবল স্ট্রাকচার। আর এটা আমাদের হাই প্রবাবল, এটা আমাদের সবচেয়ে রিফাইন স্ট্রাকচার, এটা আমাদের বেস্ট স্ট্রাকচার। এখানে আইডিএমও যখন প্রথমে ইনডিউসমেন্টের নিচে বডি ক্লোজ, তারপরে আইডিএম ক্রিয়েট করেছে এবং ব্রেকআপ স্ট্রাকচার ঘটিয়েছে এবং ক্যান্ডেল বডি ক্লোজ করেছে, তাহলে এটা আমাদের হাই প্রবাবল এসএমসি স্ট্রাকচার। এবং এটাকেই আমরা জাস্ট এই কমপ্লিটলি এখানে যা ব্যাখ্যা করলাম সেম সেটআপটা এখানে কপি করা, এটাকেই তখন আমরা হায়ার হাই এবং হায়ার লো হিসেবে বিবেচনা করি।
তো আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে হয়তো বা আপনাদের এই সেট আপটা অনেকটাই ক্লিয়ার ছিল না। তো একটা ভাইয়ের রিকোয়েস্টে, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, উনি বললেন যে আহ, যে এটা এতটুকুই কি যথেষ্ট। আমি বললাম, যদি আপনার বুঝতে প্রবলেম হয় তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে আমাকে একটু ডিটেইলিং করেন। তখন উনি ডিটেইলিং করলেন, তো ওটার সুবাদেই আমি এখানে যে স্ট্রাকচার কিভাবে লিকুইডিটি হয়, স্ট্রাকচার কিভাবে ভ্যালিড হয় এবং ইনভ্যালিড হয়, এবং আমাদের স্ট্রাকচার ভ্যালিড, যেটা ভ্যালিড স্ট্রাকচার সেটা কোনটা, এটা আমি অ্যানোটেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা এটা রিকাপ করে এটার সাথে আমরা মার্কেট স্ট্রাকচারের সাথে চেক আউট করব। ধন্যবাদ। সেজন্য ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। স্টেপ বাই স্টেপ এসএমসি স্ট্রাকচারটা বাংলায় আপনারা সুস্পষ্টভাবে জানতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।